হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারুফ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আসছি এই যে কড়া রোদের ভিতরে ডিমবাজি করতে, ক্ষেতের ভিতরে এই যে ফুল অঞ্চলটা ফাঁকা, যে এইখানে কিন্তু প্রচুর রোদ পড়তে আছে, সব থেকে বেশি রোদই এইখানে, যার জন্য এইখানে আমরা ডিমবাজি করতে আসছি। আগে একটা ডিম দিয়েছিলাম যেটা রেকর্ডিংয়ের হয় নাই, ভুলবশত রেকর্ডিং হয় নাই, যার কারণে দেখেন এইটা কিন্তু 20 মিনিটের উপরে তেলটাকে গরম করে এইখানে, তারপরে এই ডিম ভাজিটা করছি। দেখেন এইটার উপর কিন্তু আস্তরণ পড়ছে, ডিম বাজার একটা আস্তরণ। আমরা চাইছিলাম 1 ঘন্টার মতন এইখানে রাখতে, দেন আমরা দেখবো এই ডিম ভাজিটা কি আমরা খেতে পারি কি পারি না। তো যার কারণে এইটা ভুলবশত রেকর্ড হয় না, যার জন্য আমরা আর একটা ডিম নিয়ে এসেছি, এটা হচ্ছে হাঁসের ডিম। তো এইটাকে আবার নতুন করে দেখবো যে আসলে কি আমরা এই ডিমবাজি করতে পারবো এই কড়া রোদে। আমার মনে হয় তো পারবো, দেখি ভিডিওর লাস্টে কি হয়। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, এখন এই ডিম, আমাদের যে হাঁসের ডিমটা আছে, এইটাকে এই তেলের ভিতর দেবো। এটা অনেকক্ষণ গরম করা হয়েছে, যার কারণে এটা কিন্তু একটা একেবারে হিট হয়ে গেছে। এটার ভিতরে আমরা এখন এই ডিমটাকে ছাড়বো। তো আসো, ক্যামেরাটা একটু ক্লোজে আনো। ওই বিসমিল্লাহ, আল্লাহ, দেখি একটা ডিম ভাঙারও আমার নেই। তো গাইস, ডিম কিন্তু ছেড়ে দিছি ভিতরে। তো এটার পাশে এখন পর্যন্ত আবরণ দেখতে পাচ্ছি না, আশা করি কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাবো। A few moments later. তো গাইস, এইটাকে কিন্তু আমরা কয়েক মিনিট যাবত এখানে রেখে দিচ্ছি এই ডিমটাকে। এটার পাশে কিন্তু ডিমটা যে গরম তেলে ছাড়লে যেরকমের আস্তরণ পড়ে, ওই রকমেরই আস্তরণ পড়া শুরু করছে। তো এই যে দেখতে পাচ্ছি পাশে ওই রকমেরই আস্তরণ পড়ছে। ক্যামেরাটা একটু ক্লোজে আনো, একটু দেখাও। তো দেখতে পাচ্ছেন এই যে আস্তরণগুলো পড়া শুরু করছে। এবং শুধু এখনই নয়, আমরা এই যে ডিমটাকে প্রায় 1 ঘন্টার মতন এইখানে রাখবো, দেন দেখবো যে এইটা আসলে কি ডিমবাজি করা যায়, ডিমবাজি করে আমরা কি খেতে পারবো, এটা কি আদৌ কি সম্ভব, আপনাদেরও দেখাবো। তো চ্যানেল যদি প্রথম হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমের নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো 1 ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। 1 hour later. তো গাইস, 1 ঘন্টার মতন, প্রায় 1 ঘন্টার মতন আমরা ওয়েট করছি, অপেক্ষা করছি, তারপর আবার আসছি। এই দেখেন, এইখানে একটু ক্লোজে আসো। তো ডিমটার উপর দিয়ে কিন্তু দেখেন একটা যে ওই ডিম পোস্টের মতন যে একটা ইয়ে আছে না, তো ওই রকমের একটা আচরণ পড়ছে। এইটা কিন্তু শক্ত হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। এই যে ক্লোজ, এই দেখেন গাইস, এই দেখেন এই যে আচরণগুলো দেখেন। আসলে কিন্তু ডিম বাজাটা কিন্তু পসিবল এখানে। এই দেখেন, এইগুলো কিন্তু সব শক্ত হয়ে গেছে, পাশ দিয়ে এইগুলো একটু নরম, কিন্তু এইগুলো দেখেন, এই গাইস এই দেখেন ডিম পোস্টের মতন একেবারে কিন্তু শক্ত হয়ে গেছে। এই দেখেন, এই যে চাপ দিলে ওই হইতেছে না। এর মানে বুঝতে পারতেছেন? এর মানে কিন্তু এইটা আসলেই করা যাবে। ডিম এইটা যদি আমরা প্রায় 2 ঘন্টার মতন রাখি, হয়তো কিছু একটা হতেও পারে বা কিছু, কিন্তু একটা ডিম পোস্ট করার পিছনে যদি এতটাই আমরা সময় ব্যয় করি, তাহলে কীভাবে হবে? তো আপনাদের দেখাইলাম যে কীভাবে আমরা রোদের ভিতরে একটা ডিম আমরা ভাজলাম। তো এইটা তো নষ্ট হয়ে গেছে, আর এই একটা, তো এইটা কিন্তু অনেকটাই হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই তো গাইস, অবশ্যই বুঝতে পারছেন কেমন কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।